আসসালামু আলাইকুম দর্শকবৃন্দ। আজকে আমরা কথা বলবো জনপ্রিয় বাংলা নাটক ডিজিটাল হাবলু নিয়ে। নাটকটির নাম শুনেই বোঝা যায় এটি ডিজিটাল যুগের একটি মজার গল্প, যেখানে দেখা যায় প্রযুক্তির সঙ্গে তাল মিলিয়ে চলতে গিয়ে একজন সাধারণ মানুষ কত রকম হাস্যকর এবং অদ্ভুত পরিস্থিতির মুখোমুখি হয়। নাটকের কেন্দ্রীয় চরিত্র হাবলু। তিনি আধুনিক প্রযুক্তি সম্পর্কে খুব বেশি জানেন না, কিন্তু চারপাশে সবাই যখন ডিজিটাল দুনিয়ায় ব্যস্ত, তখন তিনিও নিজেকে পরিবর্তন করার চেষ্টা করেন। আর এখান থেকেই শুরু হয় একের পর এক মজার ঘটনা। মোশাররফ করিম তার অসাধারণ অভিনয়ের মাধ্যমে হাবলু চরিত্রটিকে জীবন্ত করে তুলেছেন। তার সংলাপ, অভিব্যক্তি এবং কমেডি টাইমিং দর্শকদের বারবার হাসতে বাধ্য করে। অন্যদিকে জেস হিয়াও তার চরিত্রে দারুণ অভিনয় করেছেন। নাটকটির অন্যতম শক্তি হল এর বাস্তবধর্মী গল্প। বর্তমান সময়ে আমরা সবাই কোনো না কোনোভাবে প্রযুক্তির উপর নির্ভরশীল। অনলাইন মিটিং, সোশ্যাল মিডিয়া, মোবাইল অ্যাপ এবং ডিজিটাল সেবা এখন আমাদের দৈনন্দিন জীবনের অংশ। এই বিষয়গুলোকে হাস্যরসের মাধ্যমে তুলে ধরা হয়েছে নাটকটিতে। শুধু কমেডি নয়, নাটকটিতে রয়েছে গুরুত্বপূর্ণ কিছু বার্তাও। প্রযুক্তি ব্যবহার করতে হবে বুদ্ধিমত্তার সঙ্গে। না বুঝে কোনো কিছু করলে বিপদেও পড়তে হতে পারে, সেই বিষয়টিও সুন্দরভাবে তুলে ধরা হয়েছে। নাটকটির সিনেমাটোগ্রাফি, ব্যাকগ্রাউন্ড মিউজিক এবং অভিনয় সব মিলিয়ে দর্শকদের কাছে এটি একটি উপভোগ্য নাটকে পরিণত হয়েছে। বিশেষ করে মোশাররফ করিমের ভক্তদের জন্য এটি অবশ্যই দেখার মতো একটি নাটক। সবশেষে বলা যায়, ডিজিটাল হাবলু শুধু একটি কমেডি নাটক নয়, বরং বর্তমান ডিজিটাল সমাজের একটি মজার প্রতিচ্ছবি। আপনি যদি এখনও নাটকটি না দেখে থাকেন, তাহলে একবার দেখে নিতে পারেন। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ সবাইকে।